হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো চালু আছে তার মধ্যে মহিলাদের প্রকল্প সবথেকে বেশি এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার মধ্যে অন্যতম। আর এই যে সমস্ত প্রকল্পগুলো আছে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে সরকার নতুন কিছু নিয়ম করে দিয়েছে এবং এই নতুন নিয়মের মধ্যে 16টি নিয়ম আপনাকে মানতেই হবে। এই 16টি নিয়ম আপনি যদি না মানেন তাহলে আগামী দিনে আপনি টাকা পাবেন না। মোট কথা বলতে গেলে টাকা পেতে হলে আপনাকে এই 16টি নিয়ম মানতেই হবে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্পে। অন্যান্য প্রকল্প তো আছেই। তো কি এই 16টি নতুন নিয়ম? এই নিয়মের মধ্যে আপনি কতগুলো মানেন, নাকি একটাও মানেন না, নাকি সবকটাই মানেন? নিয়মগুলো জানার পরে আপনি বুঝতে পারবেন। তবে যারা এতদিন টাকা পাচ্ছিলেন, সে পুরনো হোক বা নতুন, বর্তমানে যে নতুন 16টি নিয়ম দেওয়া হয়েছে এই 16টি নিয়ম যদি আপনি না মানেন তাহলে আপনার অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে এই 16টি নতুন নিয়ম চালু করা হয়েছে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ধরনের অনিয়ম বা বিভিন্ন ধরনের জালিয়াতির জন্য, এবং গ্রাহক বা সুবিধাভোগী যাতে তাদের স্কিমের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পান, তার জন্য এই নতুন 16টি নিয়ম চালু করা হয়েছে। এবং এই নতুন 16টি নিয়ম যারা যারা না মানবেন তাদের অ্যাকাউন্টে আর টাকা পাবেন না। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখে নিন, কোনো জায়গায় স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার। এই 16টি নিয়ম না মানলে লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রীর টাকা পাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী। বর্তমানে এই প্রকল্পে উপভোক্তারা প্রত্যেক মাসে পান 1000 ও 1200 টাকার আর্থিক সাহায্য। বিশেষ করে মহিলাদের জন্য তৈরি করা এই স্কিম রাজ্যবাসীকে উপকৃত করেছে। আর এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 16টি নতুন নিয়ম চালু করলো রাজ্য সরকার। যদি এই 16টি নিয়ম না মানা হয় তাহলে প্রকল্পের টাকা মিলবে না। তাই এবার দেখে নেওয়া যাক কোন নিয়মগুলির কথা বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার স্কিম নিউ রুল। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পটিতে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে কড়া পদক্ষেপ করল নবান্ন। সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকাটি জারি করেছে অর্থ দপ্তর। ইতিমধ্যে নবান্ন সূত্রে খবর, রাজ্যের যেসব দপ্তর প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় তাদের জন্যই জারি করা হয়েছে এই 16 দফার নির্দেশিকাটি। এই বিষয়টি সর্বজন জ্ঞাত যে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর ভোটের ডিভিডেন্ড দিয়ে এসেছে। কিন্তু ট্যাব কাণ্ডের পর রাজ্যের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছেন তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাই এবার কড়া নির্দেশিকায় নিজের যাবতীয় প্রকল্পকে সুসংহত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, এবার দেখে নেব রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তা দুবার চেক করতে হবে। বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য আগে ভালোভাবে যাচাই করে নিতে হবে। কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট উপভোক্তার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে সংশ্লিষ্ট উপভোক্তার নাম, উপভোক্তার অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি তথ্য। উপভোক্তারা কোন প্রকল্পে টাকা পাবেন সে বিষয়ে এবার দপ্তরকে সতর্ক থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তা না হয়। পঞ্চমত, কোনো উপভোক্তার আইএফএসসি যাচাই করে নিতে হবে, অবশ্যই রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে। কোনো উপভোক্তার অ্যাকাউন্ট যেন সংশ্লিষ্ট ব্যাংকে এমন শাখায় থাকে যা পশ্চিমবঙ্গের মধ্যে। কোনোভাবেই যেন গ্রুপ এর নিচের পদের কোনো আধিকারিক ব্যাংক অ্যাকাউন্ট অনুমোদন না দেন। যখন কোনো লেনদেন ব্যর্থ হবে সেক্ষেত্রে নিয়ন্ত্রিত হবে সংশোধন। ওই লেনদেন অটো ক্যান্সেল হওয়ার পর আবার নতুন করে পাঠাতে হবে। যদি তা একই অর্থবর্ষের মধ্যে হয় সেক্ষেত্রে নতুন করে ওই লেনদেন আবার করা হবে।
উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ NPCIL যাচাই করবে। যখন যাচাই করা ব্যাংক অ্যাকাউন্ট IFSC উপভোক্তার নামের সঙ্গে মিলে যাবে তবেই যেন টাকা দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নির্দেশিকায় বলা হয়েছে, উপভোক্তার নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে যদি গরমিল ধরা পড়ে তবে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রকল্পের টাকা পাঠানোর পর উপভোক্তার ফোনে SMS পাঠাতে হবে। শুধু টাকা পাঠানোর ক্ষেত্রেই কোনোভাবে যদি আবেদন মঞ্জুর বা বাতিল হয় সেক্ষেত্রে পাঠাতে হবে SMS। প্রসেসড অ্যাক্ট ট্রেজারি, পেমেন্ট সাকসেস, পেমেন্ট ফেল্ড মেসেজ পাঠাতে হবে উপভোক্তাকে। আর যদি কোনো উপভোক্তার টাকা যাচ্ছে না দেখা যায় তবে প্রয়োজনীয় সংশোধন প্রয়োজন জানিয়ে ফের SMS পাঠাতে হবে। মনে রাখা জরুরি, অনলাইনে আবেদন জমা পড়ার পর ফের কোনো রকম কাগজ, ফর্ম ইত্যাদি অফলাইনে নেওয়া যাবে না। এছাড়া যদি অফলাইনে কোনো আবেদন জমা পড়ে সেক্ষেত্রে উপভোক্তার যাবতীয় তথ্য এমনভাবে তুলতে হবে যাতে জটিলতা ছাড়াই সহজেই সংশ্লিষ্ট উপভোক্তার তথ্য যাচাই করা যায়। প্রকল্পের টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় অবশ্যই সুনির্দিষ্ট করতে হবে। এছাড়া ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন সবসময় হবে সর্বশেষ ভার্সানের হতে হবে। এছাড়াও উল্লেখ করা হয়েছে যে যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে যাতে একসাথে সবটা দেখা যায় কাদের টাকা পাঠানো হয়েছে আর কারা পেয়েছেন। এই নির্দেশিকা জারি করে রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে যে উল্লেখিত 16 দফা নির্দেশ এখনই কার্যকর করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, এই 16টি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য। তবে এই নিয়মগুলির মধ্যে যেমন সুবিধাভোগীদেরও কিছুটা দায়িত্ব থেকে যায়, তারা তাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় নাম, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট বা IFSC কোড সঠিকভাবে দেবেন এবং যারা টাকা পাঠাবেন বা যেসব দপ্তর থেকে টাকা পাঠানো হবে তাদের ক্ষেত্রেই মূলত এই নতুন নির্দেশিকা বেশিরভাগটাই ফলো করতে হবে। তাই এগুলো যদি ঠিকভাবে ফলো না করা হয় তাহলে আগামী দিনে টাকা পেতে খুবই সমস্যা হবে। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ ভিডিও আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে আর্টিকেলটি আরও ভালোভাবে পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।